আসসালামু আলাইকুম, সানজানা কিচেনে সবাইকে স্বাগতম। চলে এসেছি আজকে আবারও আরেকটি নতুন রেসিপি শেয়ার করব বলে। আজকে আমি বানিয়েছি শুটকি দিয়ে শাপলা। শাপলা তো কম বেশি সবাই পছন্দ করে, তো শাপলাটা আমিও খেতে কিন্তু অনেক অনেক পছন্দ করি। তো ভাবলাম আজকে শাপলা দিয়ে একটা রেসিপি করে বন্ধুদের সাথে শেয়ার করি। তো আজকে দেখো আমি শাপলাটা বানিয়েছি শুটকি দিয়ে। এটা কিন্তু খেতে ভীষণই মজা। তোমরা এইরকম করে বাসায় ট্রাই করো, আশা করি খুবই ভালো লাগবে খেতে। খেয়ে কমেন্ট করে কিন্তু আমাকে জানিও কেমন হয়েছে। তোমরা অল্প সময়েই এটা বানিয়ে খেতে পারো, খুবই মজার একটা রেসিপি। তো চলো দেখিয়ে দেই কি 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 উপকরণ দিয়ে আমি এই শাপলা শুটকির রেসিপিটি বানালাম। তো দেখো এইদিকে আমি শাপলা এইরকম করে উপরের অংশটা ফেলে দিয়ে এটা ভিতরের অংশটা নিয়ে নিয়েছি, এটা তো সবাই জানে। এখন আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন পিস করে কেটে নেব। আর এই দিকে আমি শুটকি মাছ নিয়েছি, ভেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইখানে আমার কাচকি গুঁড়ার শুটকি আছে। এই রকম করে আমি লম্বা লম্বা করে কেটে নেব শাপলাগুলি। তো আমি কেটে নিলাম, দেখো এই রকম করে সবগুলো কেটে নেব। তো আমার কাটা হয়ে গেছে, দেখো আমি কেটে এই রকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিব গোটা জিরা আর দিয়ে দিব একটা শুকনা মরিচ টুকরো করে। দিয়ে এটা একটু গরম করে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব রসুন কুচি, দিয়ে দেব আদা থেতু করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ চিড়ে রেখেছিলাম, ওইটা দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। দেখো এখন অল্প একটু পানি দিয়ে দেব, দিয়ে এক এক করে সব মশলাগুলি অ্যাড করে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়ে দেব হলুদ গুঁড়া। দিয়ে এটা একটু কষিয়ে নেব। আজকে কিন্তু আমি আদা রসুন বাটা বা জিরা বাটা কিছু ব্যবহার করিনি, নর্মালভাবেই এটা আজকে বানালাম। তো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি কাচকির গুঁড়াগুলি দিয়ে দেব শুটকি। দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তারপরে শাপলাগুলি দিয়ে দেব। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর প্লিজ আপুরা আমার ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটি অবশ্যই অন করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা প্লিজ একটা ফলো দিয়ে শেয়ার করে দিও। তো এটাই আমি আজকে পানি ব্যবহার করব না, ঢাকাও দেব না, যেহেতু শাপলা এমনিতেই এর ভেতর থেকে অনেক পানি বের হয়। আর এটা ঢাকনা দেওয়ারও প্রয়োজন নেই, এটা এমনিতেই একটু ভাপ লাগলেই সিদ্ধ হয়ে যায়। তো দেখো বন্ধুরা আমার এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আমি আর একটু সেদ্ধ করে লাড়িয়ে এটাকে নামিয়ে ফেলবো। তো আমার শুটকি দিয়ে শাপলা রেসিপিটি কমপ্লিট। দেখো আমার রান্নাটা হয়ে গেছে। তো আজ এই পর্যন্তই, ভালো থেকো তোমরা। চলে আসবো আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।